হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। রাধে রাধে। আজ আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো, দিদি তোমার বেবি কত মাসে হয়েছিল, তোমার বেবির ওজন কত হয়েছিল, তোমার সিজার না নর্মাল হয়েছিল। সমস্ত কিছুর উত্তর আজ আমি তোমাদের দেব। আমার সকাল সকাল স্নান হয়ে গেছে, কারণ আগের দিন একাদশী ছিল। আজ হচ্ছে তার পারণ, উৎপন্ন একাদশী ছিল। তো যারা যারা একাদশী করো তারা অবশ্যই ভালো করে জানবে যে একাদশীর মাহাত্ম্য কি। তো আমি মাহাত্ম্য জেনেই আমি একাদশী করা শুরু করেছি। বাড়ির সকলে আমাকে অনেকে বকাবকিও করেছে যে একাদশী এখন থেকে কেন করছিস, পরে করবি, কিন্তু আমি কারোরই কথা শুনিনি। কারণ আমি জানি যে কোনটা ভালো কোনটা খারাপ। আমার জীবনের ডিসিশন আমি নিজেই নেব, কারোর ডিসিশনে আমি চলতে বাধ্য নই। তো এখানে দেখো আমার পাপাসোনা সকাল সকাল উঠে পড়েছে। আমার পাপাসোনা যতক্ষণ ঘুমোয় আমি ওকে ঘুমোতে দিই, ওর ঘুমের আমি ব্যাঘাত ঘটাই না। ও যদি দেরি করে ঘুম থেকে ওঠে তাতেও আমার কোনো সমস্যা নেই। আমি যেহেতু শুনেছি যে বেবিরা যত ঘুমোবে তত ওদের শরীর এবং ব্রেন ডেভেলপমেন্টের জন্য বেশি ভালো। এমনিতে আমার বেবির ঘুম খুবই কম, ও ঘুমোতে চায় না। কোনো আওয়াজ শুনলে চট করে উঠে পড়ে, খুবই এখন অ্যাক্টিভ হয়ে গেছে। আর আমার বেবির বয়স হচ্ছে এখন বর্তমান 2 বছর হয়েছে, এই রিসেন্টলি অক্টোবর মাসে। এই বয়সে বাচ্চারা শুধু খেলাধুলো করবে, কোনো কথা শোনে না, খুব জেদ হয়ে যায়। তো আমাদের মায়েদের খুবই অসুবিধা হয় যে এদেরকে সামলানোর। তো চেষ্টা করি যতটা সম্ভব পারি বাচ্চাকে সামলানোর। সত্যি কথা বলতে আমার পাপাসোনা খুবই দুষ্টু, কোনো কথা শোনে না, কারোর কথা শোনে না, আর আমাকে তো একদমই ভয় পায় না। ওই যে ক্যামেরা চলছে না, এই জন্য আমার কাছে বসে আছে। আর ও ক্যামেরা পছন্দ করে না, যখন ক্যামেরা চালু করি ও হয়তো বুঝতে পারে যে মা এবার ভিডিও করছে, কি করছে জানি না, ও শুধু দেখে ক্যামেরার দিকে। সকালবেলাটা সত্যি কথা বলতে আমার খুবই কাজ থাকে, মানে এত কাজ থাকে তো, তারপরে বাচ্চা খাওয়ানো, বাচ্চাকে সামলানো, অনেকটাই কাজ থাকে। তাই সকাল সকাল উঠে পড়ে আগে আমার বেবির জন্য খাবার তৈরি করতে হয়। এখানে দেখো আমি আমার বেবির জন্য সুজি বানাচ্ছি। আর সুজিতে আমি বেশি কিছু দিই না, আর দুধটা আমি ওকে 2 বছর হয়ে গেছে তো অতটা দিই না। 2 বছরের পর থেকে দেখছি এবার দুধটা দেবো, গাই দুধটা দেবো। আমি সুজির মধ্যে কিছু দেইনি, একটু জ্যাগেরি পাউডার দিয়ে দিয়েছি। আর তারপরে দেখো এই বাদামের গুঁড়ো, আমি অনেক রকম বাদামকে এভাবে গুঁড়ো করে রেখেছি। এটা আমি ওর প্রতিটা খাবারে মিক্স করি। সবাই ভালো করেই জানো যে বাদামের গুঁড়ো আমাদের পক্ষে আমাদের শরীরের পক্ষে এবং বাচ্চাদের পক্ষে কতটা কতটা দরকার। বিশেষ করে বাচ্চাদের হেলথ এবং ব্রেনের পক্ষেও খুবই ভালো বাদামের গুঁড়ো। তারপর ওকে খাইয়ে একটু বাইরে ঘুরু ঘুরু করি, ও একটু খেলু খেলু করে। কারণ ও এতটাই অ্যাক্টিভ, দেখো এই দেখো, যে যাবে তাকে মারবে। আমার পাপাচোনা খুবই দুষ্টু। তো ওখানে আশেপাশে আরো কয়েকজন বাচ্চারা এসেছে, সবার সাথে ও খেলছে। তো আমাকে ওর সামনেই থাকতে হয়, ওকে লক্ষ্য রাখতে হয়। কারণ ওকে লক্ষ্য না রাখলে হবে না। যদি একটু তোমার চোখ এদিকে গিয়েছে, ও ছুটে 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 চলে যাবে। আর এত গাড়ি পছন্দ করে, সাইকেল থেকে শুরু করে অটো রিক্সা সবকিছু পছন্দ করে। আর অচেনা যাকে দেখবে তার কাছে চলে যাবে। তো এটাই আমার ভয়ের কারণ, তার জন্য ও যখনই খেলাধুলো করে বাইরে বেরোয় আমি ওর সামনে সারাক্ষণ বসে থাকি। কারোর ভরসাতেও আমি ওকে রাখতে পারি না, কারণ কারোর ভরসা রাখলে আমার জন্য মনে ভয় ভয় লাগে ও কোথায় চলে যাবে। তাই সবসময় ওকে আমাকে নজরে নজরে রাখতে হয়। অটোতে এসে আমি কি রান্না করব না? কখন রান্না করব? তোরা যদি এখানে থাকিস কে লক্ষ্য রাখবে তোদেরকে? টাকা দেখি। এই যে আমাদেরটা দুষ্টু 1 নম্বরে, গাড়ি দেখলে গাড়িতে উঠে পড়বে, লোকের অটোতে উঠে পড়েছে। এই পড়ে যাবে, নেমে পড়ছে, দেখেছো কি দুষ্টু ছেলে আমার। কি করছিস? লোকের টোটো ভেঙে যাবে। এটা কে? পিহু। যেহেতু তোমাদের বলেছিলাম আগের দিন একাদশী ছিল, একাদশীর আগে আর পরের দিন নিরাম খেতে হয়। আমি এখানে নিরাম রান্না করেছি, সাঁচি লাউয়ের তরকারি, বাদাম দিয়ে, সয়াবিন সবজি দিয়ে করেছি। আর করেছি
পটল আর কুমড়ো ভাজা। তো এটা হচ্ছে আমাদের রাতের ডিনার। রাতে আমি একটু ফ্রাইড রাইস করেছিলাম আর একটু চিলি পনির বানিয়েছিলাম। এই দেখো আমার হাসবেন্ড খেতে বসেছে। আগে ওকে আমি দিয়েছি, ওকে বলছি তুমি খেয়ে দেখো কেমন টেস্ট হয়েছে, কারণ আমি আমার পাপা সোনাকে তখন খাওয়াচ্ছিলাম। শুধু ক্যামেরার সামনেই ভালো বলে, ক্যামেরার পিছনে একদম খারাপ, সবসময় খুঁত ধরে আমার খাবারের। কোনোদিন আমার খাবারের ভালো কিছু বলে না, যতই ভালো করে বানিয়ে দিই না কেন। এই রাতের বেলা একটু আমার পাপা সোনাকে সময় দিই। আমি সকালবেলা ও ঘুম থেকে যখন ওঠে তখন সময় দিই, আর রাতের বেলা সময় দিই। আর হ্যাঁ, যেটার জন্য আমি এই ভিডিওটা করছিলাম সেটা হচ্ছে আমার বেবি, সমস্ত কিছু তোমরা জানতে চেয়েছিলে আমার প্রেগনেন্সি চলাকালীন কিরকম কি হয়েছিল, আমার বেবি কিভাবে হয়েছিল, কিভাবে ডেলিভারি হয়েছিল, সমস্ত প্রশ্নের উত্তর আজ আমি তোমাদের দেব। প্রথমত তোমাদের বলি, আমার ডেলিভারি হয়েছিল সিজার। নর্মাল ডেলিভারি আমার হয়নি, কারণ আমাকে ডেট দিয়েছিল ডক্টর নভেম্বরের 7 তারিখ। আর অক্টোবরের দিকে আমার 1 মাস আগেই পেন শুরু হয়ে গেছিলো। ওটা হয়তো ফলস পেনে হতে পারে, আমরা ওটাই ভেবেছিলাম। তো আমরা যখন হসপিটালে ভর্তি হয়ে যাই তখন ডাক্তার বলল আমাকে ইমিডিয়েটলি সিজার করাতে হবে। তখন বাড়ির সকলে ঘাবড়ে গিয়েছিল যে কেন বললো, তো ডাক্তার যেহেতু বলেছে তাই আমরা অপারেশন করার জন্য রেডি হয়ে গেলাম। তো অপারেশন হয়ে যাওয়ার পর আমার বেবি ভালোভাবেই ডেলিভারি হয়ে গেছে। তো তারপর আমাকে জানানো হয়েছিল যে যদি আমি দেরি করতাম সমস্যা দেখা দিত। আসলে আমার প্রেগনেন্সির সময় আমি খুবই হেলদি হয়ে গেছিলাম লাস্টের দিকে, যার কারণে আমার বাচ্চা বাড়ার জায়গা পাচ্ছিল না। আমার প্রত্যেক মাসে ওয়েট বাড়তো 3-4 কেজি করে, কিন্তু আমি বুঝতে পারতাম না। আমরা ভেবেছিলাম বাচ্চার হয়তো হেলথ ভালো হচ্ছে, গ্রোথ ভালো হচ্ছে, কিন্তু ওটা নয়, আমারই গ্রোথ হচ্ছিল, বাচ্চার গ্রোথ হচ্ছিল না। এই জন্য আমাকে ডাক্তার বলল যে তাড়াতাড়ি আমাকে সি সেকশন করতে হবে। সত্যি কথা বলতে ভগবানের আশীর্বাদে আমাদের পাপা সোনা ভালোভাবে ডেলিভারি হয়েছে। কোনো অসুবিধা হয়নি। ওর কোনোভাবেই কোনো অসুবিধা হয়নি। শুধু একটু ও ১ মাস আগে হয়েছিল বলে ওর ওয়েটটা অনেকটাই কম হয়েছিল। ওর ওয়েট হয়েছিল ২ কিলো ৩০০। এটা কোনো খারাপ নয়, কারণ আমার বাচ্চা যেহেতু ওর ডেলিভারির ১ মাস আগে হয়েছিল। তো আমার কিভাবে ডেলিভারি হয়েছে সেটা তো তোমাদের বললাম। আমার প্রেগনেন্সি চলাকালীন আমার কি অসুবিধা হতো সেটা বলছি। সত্যি কথা বলতে যখন থেকে আমার প্রেগনেন্ট হই আমি, তারপর থেকে ১-২ মাস পর থেকে আমার খুবই বমি শুরু হয়ে গেছিল। প্রতিদিনই আমাকে বমির ওষুধ খেতে হতো, না হলে আমি কোনো খাবার খেতে পারতাম না। কখনো, কখনো বমির ওষুধ খাওয়ার পরও আমার বমি হতো। হ্যাঁ, আমার আরেকটা ভুল ছিল। আমি খাবার খেতাম, জল খুবই কম খেতাম। তো তোমাদের বলছি তোমরা খাবার কম খাবে আর জল বেশি করে খাবে। আমি জল খেতাম না এই ভয়ে, বমি হয়ে যাওয়ার ভয়ে আমি জল খেতাম না। যার জন্য আমার এতগুলো সমস্যা দেখা দিয়েছিল। তো তোমরা চেষ্টা করবে একটু জল বেশি করে খেতে, ফল আর সমস্ত ধরনের প্রোটিন খাবার খাবে, যেটা খেলে তোমার বাচ্চার হেলথের পক্ষে খুবই ভালো। তোমাদের এর পরেও যদি কোনো কিছু কোয়েরি থাকে, জানার ইচ্ছে থাকে, তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেব। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ডেলিভারির ব্লগটা এত করে দেখার জন্য আর এত কমেন্ট করার জন্য। আমি সত্যি কখনো ভাবতে পারিনি তোমরা আমাকে এত ভালোবাসা দেবে। তো প্লিজ এই ভিডিওটা যদি তোমরা দেখে থাকো, আরো যদি প্রশ্ন থাকে আমাকে অবশ্যই বলবে। আমার খুবই ভালো লাগে তোমরা প্রশ্ন করলে। আমার বেবির সম্পর্কে এবং আমার সম্পর্কে আমি সমস্ত উত্তর তোমাদের দিয়ে দেব। এইভাবেই আমাদের সারা দিনটা কেটে যায়। এখন তো আমার সারাদিনটা এইভাবেই কেটে যায়। তো থ্যাংক ইউ সো মাচ। টাটা।